জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম দয়ার শ্রীচরণে শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। চলছে আমাদের শ্রাবণ পরিক্রমার মাতৃ সম্মেলন। প্রতিদিন আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর বড়মাকে নিয়ে আনন্দ করতে। জায়গায় জায়গায় মাতৃ সম্মেলন হচ্ছে, মায়েরা আলোচনা করছে, নতুন নতুন মায়েরা ইষ্টপ্রসঙ্গ করছেন। তো বিভিন্ন বিষয় আমাদের জানা উচিত এবং কি সবারই জানা উচিত, কারণ শেখার তো শেষ নেই, জানারও শেষ নেই। তো এমনই আজকে একটি যে বড়মাকে, শ্রী বড়মাকে যে আমরা লক্ষ্মী পুজো করি, শ্রী বড়মাকে যে পুজো করি, সেটা কিভাবে বড়মাকে, স্বয়ং বড়মাকে বসিয়ে আশ্রমবাসীরা পড়তেন, সেটাই আজকে আমরা জেনে নেব এবং মাতৃ সম্মেলনে ইষ্ট প্রসঙ্গে রাখব, যেমন প্রত্যেক সৎসঙ্গে যেন এভাবে বড়মাকে পুজো করতে পারে। লক্ষ্মী পুজোর দিনে আশ্রমে মায়েরা, লক্ষ্মী পুজোর দিনে ভক্ত মায়েরা শ্রী শ্রী বড়মাকে লক্ষ্মী পূজা করতেন। ঘরের পূব পাশে একটি লতানো ফুল গাছ ছিল, সেখানে শ্রী শ্রী বড়মাকে বসানো হতো। বড়মায়ের হাতে থাকত একটি লাল সিঁদুরের গাছ কৌটা, পায়ে আলতা, নতুন শাড়ি পরে কপাল ঢাকা ঘোমটা দিয়ে বড়মা একটি জল চৌকিতে বসতেন। ছবিতে যেমন দেখছেন ঠিক তেমন। সামনে পায়ের কাছে একটি বড় পিতলের কলসিকে জলঘট বানিয়ে রাখা হতো, আর ভক্ত মায়েরা সেই জলঘটে বড়মার পুষ্পাঞ্জলি দিতেন। তখন থেকেই লক্ষ্মীর একটি ভাবমূর্তি আমার অন্তরে আঁকা হয়ে আছে। পরে বড় হয়ে যখন লক্ষ্মীর পুঁথি পড়তাম, তখন ওই ভাবমূর্তি লক্ষ্মীরূপে মনে ভেসে উঠত এবং আরও পরিণত বয়সে যখন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার সম্বন্ধে জেনেছি, তখন মনে হয়েছে বড়মার প্রতিটি চলনই লক্ষ্মীর চলন। তিনি আমাদের জীবন্ত লক্ষ্মী, তিনি নারী জীবনের আদর্শ স্বরূপিণী, অনুসরণীয়া। শ্রী শ্রী বড়মাকে দেখেই আজ লক্ষ্মীর স্বরূপ সম্বন্ধে ধারণা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের নারীদের জন্য যত বাণী দিয়েছেন, মনে হয় তার উৎস আমাদের বড়মা, অথবা বলা যেতে পারে শ্রী শ্রী ঠাকুরের নারী সম্পর্কিত সমস্ত বাণীর রূপ আমাদের শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মা স্বামীকে নারায়ণ জ্ঞানে পূজা করতেন। স্বামী ছিলেন তার জীবনের আদর্শ গুরু ও ভগবান। স্বামীর মনোজ্ঞ চলনের সাধনাই ছিল তার সারা জীবনের সাধনা। তিনি ছিলেন সর্বত্রভাবে ঠাকুরের মনোবৃত্তানুসারিণী। তার আবির্ভাব মাসে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। কিছু সুখস্মৃতি, কিছু অনুভূতি। আর্যকন্যা জয়তু জননী মে গ্রন্থ থেকে এটা। তাহলে কিভাবে আশ্রমে পুজো করতেন স্বয়ং বড়মাকে বসিয়ে? আমরা জেনে নিলাম যে লক্ষ্মী পুজোর দিনে ভক্ত মায়েরা বড়মাকে লক্ষ্মী পুজো করতেন। একটা জল চৌকিতে বড়মাকে বসানো হতো, হাতে লাল সিঁদুরের গাছ কৌটো দিতেন, পায়ে আলতা, নতুন শাড়ি পরে কপাল ঢাকা ঘোমটা দিয়ে বড়মা জল চৌকিতে বসতেন, আর সামনে পায়ের কাছে একটা পেতলের কলসি রাখা হতো জলঘট রূপে, আর ভক্ত মায়েরা ওই জলঘটে বড়মার পুষ্পাঞ্জলি দিতেন। এভাবেই আমরাও বড়মাকে কিন্তু পুজো করব, ঠিক এভাবেই। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের রাতুল শ্রীচরণে এই প্রার্থনা। জয় গুরু।